৯৯% লোক ডিমের এই নতুন রেসিপিটি জানেন না। কিভাবে সিক্রেট উপকরণ দিয়ে আজকে আমি ডিমের রেসিপিটি বানাবো, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি ডিমের গায়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে ডিমের ভিতর লবণ আর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সবকটি ডিম একই পদ্ধতিতে কাট লাগিয়ে নিচ্ছি। এই সিক্রেট মশলাটি আপনারা যদি একবার জেনে যান, মাছ মাংস সব কিছু ফেল হয়ে যাবে এই ডিমের রেসিপিটির কাছে। মাটন চিকেন আর কিছুই খেতে ভালো লাগবে না ডিমের এই রেসিপিটি যদি খান, কিছুই ফেল হয়ে যাবে। এর এত সুন্দর স্বাদ আর বানানোর পদ্ধতিও। প্রত্যেকটি ডিমের গায়েতে এই রকমভাবে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ভাজতেও সুবিধা হয় আর মশলাগুলো ডিমের ভিতর ভালোভাবে ঢুকে যায়। প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে কাট লাগিয়ে নিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ হলুদটা তেলের মধ্যে ভালোভাবে দিয়ে দেওয়ার পর সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। 6টি ডিম নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে 5টি ডিম ভেজে নিচ্ছি, আর একটি ডিম যেহেতু কুসুমটা বাইরে বেরিয়ে যাচ্ছিল সেজন্য সেটা আর ভেজে নিইনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট করে উল্টে প্রথমে ডিমগুলো ভেজে নেব। থেকে 3 মিনিট ভালোভাবে এপিট ওপিট করে উল্টে দেখুন ডিমগুলো ভেজে নিয়েছি। এবার ডিমগুলো একটি পাত্রে এক এক করে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডিমই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওই ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ফোড়ন থেকে একটি মিষ্টি সুগন্ধ বের হয়। যখন ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পিউরি। একটি মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়, ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার সমস্ত ড্রাই মশলাগুলো প্রথমে ভালোভাবে আগের থেকে কষিয়ে রাখা মশলার সাথে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘরোয়া কিছু মশলা দিয়ে ডিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, সাথে ডিমগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সিদ্ধ আলু আর ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই রেসিপিটিতে আলুটা আমি সিদ্ধ করে করছি। এইভাবে আলু সিদ্ধ করে যদি ডিমের এই রেসিপিটি বানান, খেতে ভীষণ টেস্টি লাগে। তার সাথে ডিম আলু ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। এই সময় আমি 2-3টে আলু একটু ম্যাশ করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে দেখছেন ভেঙে নিচ্ছি আলুগুলো, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। একবার হলেও এইভাবে ডিম রান্না করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। ডিমের এই রেসিপিটি ভাত, লুচি, পরোটা কিংবা পোলাও সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কত সুন্দর এসেছে। শেষে যে ডিমটা হালকা ভেঙে গিয়েছিল সেই ডিমটা দিয়ে দিলাম। একদম শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঝালটা ফুটতে থাক, এই পর্যায়ে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15টা গোলমরিচ, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চামচ পরিমাণ গোটা ধনে। এই সিক্রেট মশলাটি ডিমের এই রেসিপিটিতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার মশলাটা ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখুন ডিম আলু খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। গোলমরিচ, জিরে আর ধনের যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এতে এই ডিমের রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর নামানোর আগে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের কাছে এই ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সিক্রেট মশলা দিয়ে একবার হলেও এইভাবে ডিম রান্না করে দেখুন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। অল্প তেল মশলা দিয়ে এই রকম ডিমের রেসিপিটি একবার হলেও বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ডিমের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। নতুন বন্ধু ডিমের এই রেসিপিটি দেখে থাকলে যদি আপনাদের কাছে এই ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।